কর্তব্যরত নার্সকে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার গ্রামীণ হাসপাতালে। সালার পঞ্চায়েত প্রধান রেজি বিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত নার্সকে সবার সামনেই চড় মারে। তার প্রতিবাদে রবিবার সকালে সালার গ্রামীণ হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে সকল নার্সরা। ধর্নায় বসায় চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানায় সকল রোগীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের সালার গ্রামীণ হাসপাতালে প্রকাশ্যে নার্সকে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধান রেজি বিবির বিরুদ্ধে। তার প্রতিবাদে ধর্নায় বসে সকল নার্সরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। নার্সদের দাবি, যে কোনো সময় তৃণমূল কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে তাদের হুমকি দিচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নেই। রবিবার ভোরের বেলায় এসে প্রকাশ্যে চড় মারেন পঞ্চায়েত প্রধান রেজি বিবি। তার উপযুক্ত শাস্তির দাবি জানান নার্সরা। আহত নার্স সালার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি বর্ধমান থেকে সালারে হাসপাতালে আসেন। এই কারণে যে কোনো সময় রাস্তার উপরে আবারও আক্রমণ হতে পারে বলে তার দাবি। সেই কারণে তিনি অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানান। তিনি এসেছিলেন, পেশেন্ট নিয়ে এসেছিলেন, দেখালেন স্যার আমাকে বিএসটি টিকিটটা দিয়ে গেলেন, এটা টিকিট। আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছিলাম না, না ধরে ডাকলাম নার্স খাতুনকে। নার্স খাতুন নাম ছিল পেশেন্টটা, নার্স খাতুনকে। তো ওনারা সালা দিলেন, দিয়ে ওনার নাম বললাম যে এদিকে আসুন। আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেখানে থাকে, আমাদের নার্সিং মেডিসিন থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো, ওনাকে ডাকলাম, উনি এখানে আসুন। উনি আসলেন না, এসে বসলেন পেশেন্ট। পেশেন্ট চুপচাপই ছিল, পেশেন্ট সেরকম চুপ করেনি। বাট পেশেন্টের সঙ্গে গিয়ে সে মনে হয় ওনার মা নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি। আচ্ছা। তো এসে ওনার থ্রো এটাই ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না, ওই ঘরে মানে একদম চিৎকার করে, আমি যত জোরে বলতে পারছি না, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না, ওই ঘরে চ্যানেল করা যায় না, এখানে কেন আসতে হবে? ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে, এখানে চ্যানেলটা করে দিই, তাহলে সুবিধা হয়। বাস এটুকুই বলা হয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে বলতে থাকলেন, আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো, আমি একটা ফোন করবো, এক্ষুনি আপনার চাকরি চলে যাবে, আপনার নাম কী বলবো? দেখুন, আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না, আমি যাকে খুশি ফোন করুন, দেখি আমার চাকরিতে খাবে আমি দেখি, কিন্তু আমি আপনার সঙ্গে ঝামেলা করবো না। ঝামেলা বাড়ছে দেখে আমার সিনিয়র ডেলিভারি লেবার ছিল, তাকে ডেকে আনি, দিদি এরকম বাইরে একটা পেশেন্ট পাঠিয়েছে, ঝামেলা করছে, তুমি আসো। উনি আসলেন, আমি ওনার পিছনে এসেছি। জাস্ট এসে আমি দাঁড়িয়েছি, একজন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক বলবো না, লোক ছিলেন, উনি এসে এইরকম থ্রো, তুই খুব তোর এত আসপত্তা কিসে, তুই এত সাহস কী করে হয়, তুই সবসময় পেশেন্টের সঙ্গে বাজে ব্যবহার করিস, এরকম তুই তো তারই থ্রো। ওনাকে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপ্পড় মারে, আমার পুরো নাকেরটা ভেঙে গেছে, পুরো বেঁকে গেছে। আমি তো পুরো মানে সফট একদম, যে কী হলো, মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো। এটা স্বাস্থ্যকর্মী দক্ষ আছে, উনিও মাঝে মাঝে এসে মাঝরাতে মানে মদ্যপান করে এসেও মানে এরকম হচ্ছুতি করেন। এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে, আমি কাল রাস্তাঘাটে বেরোবো, আমাকে আজকে হসপিটালের ভেতরে এসে নেবে, কাল রাস্তাঘাটে বেরোবো, আমার তো জীবন সংশয় হয়ে গেল না, আমি হাইলাইট হচ্ছি। আমাকে তো মানে রাস্তাঘাটে যখন তখন আমাকে মারতে পারে, আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর, আমাকে রাতেও যাতায়াত করতে হয়। যদিও এখনো এই ব্যাপারে সালার থানার পুলিশ পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেনি। যতক্ষণ পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নার্সরা কাজে ফিরবে না বলে দাবি। সম্পূর্ণ ঘটনাটি জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর ঘটনাটি দেখছে। ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, যা হয়েছে সেটা ভুল হয়েছে, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়াই উচিত। নার্সরা ধর্নায় বসে সাধারণ মানুষেরা হাসপাতাল থেকে কোনো রকম পরিষেবা পাচ্ছে না। প্রধানও যেমন হয় তেমনি একটা কন্যার যে মায়ের নয়, মায়ের মতোই হয়। হয়তো মা বিচলিত ছিল, সে বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু রাগবশত খারাপ আচরণ করেছেন। যদি প্রধান হিসেবে করে থাকেন তাহলে সত্যি সেটা তার করা উচিত হয়নি, কারণ প্রধান সে এই অঞ্চলেরই প্রধান, একজন প্রধান হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, অতএব সে তার দায়িত্ব জ্ঞান ভুলে গিয়ে যদি খারাপ আচরণ করে তো দলের পক্ষ থেকে আমি সেটা সিস্টারদের সামনেও বলেছি বা ডাক্তারদের সামনে বলেছি, এটা সত্যি গরিত কাজ এবং তার জন্য আমি অনুতপ্ত।
কিন্তু ঘটনাক্রমে ভোর 4টের সময় ঘটে যাওয়া একটা ব্যাপারকে নিয়ে আমাদের হসপিটালের কর্তব্যরত সিস্টাররা বা ডাক্তাররা তারা মোটামুটি পরিষেবা একদম বন্ধ করে দিয়েছে। অতএব আমারও হসপিটাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা, সেই ঘটনার সঙ্গে আমার সালারবাসী বা এই ব্লকের কোনো মনুষ্য মানুষরা যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। হয়তো গেট বন্ধ করে রেখেছেন, এতে আমাদের পেশেন্টরা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, তাই তাদেরকে আমি এটাই বলতে এসেছিলাম। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার। 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।